হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। তো দেখো বন্ধুরা, আমি আজকে সকালবেলায় যে রান্না তুলে দিয়েছি, সকালবেলা বাসি ঘরের কাজকর্ম হয়ে গেছে। তো একবারে রান্না থেকে তোমাদের আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি, মানে ভিডিওটা দেখাচ্ছি। তো এই দেখো কী কী রান্নাবাড়ি করছি, চলো দেখিয়ে নিই। এদিকে হচ্ছে যে রূপচাঁদা মাছ এনেছে, করলা ভাজা করব, টমেটো দিয়ে দাদুকে একটা তরকারি করে দেবো, আর পেঁয়াজ রসুন দিয়ে আজকে মাছের তরকারি করব। আর এদিকে হচ্ছে আছে কুমড়ো। তো এদিকে ভাতটাও উঠিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ মাটি রাখাতে। তো চলো রান্নাটা করে নিয়ে। আর আজকে এতটা গরম পড়েছে, দারুণ, মানে রোদ বেরোবে আজকে, দেখো এখনই কত রোদ। তো যাই হোক, এদিকে আমি রান্না করতে করতে দেখো ছেলে এসে আমাকে একটু জ্বালাচ্ছিল, রান্নাটা প্রায় হয়ে গেছে। আর আমাদের বাড়িতে আজকে যারা এসেছিল, আমার হচ্ছে আমার পাড়া থেকে, আমার শ্বশুরবাড়ির পাড়া থেকে, তাদের আজকে খাওয়ার নিমন্ত্রণ ছিল। তো তাও দেখো এদিকে আমার রান্না হয়ে গেছে, ওই যে ভাত, পটল ভাজা, ডাল, মানে এগুলো পরে রান্না করেছি। এই যে করলা ভাজা, তো ভেবেছিলাম ওরা খাবে না, পরে ওদেরকে বলেছিলাম, তখন বলছে ঠিক আছে খাবো, তো তার জন্য আবার রান্না করেছিলাম। আর এদিকে হচ্ছে যে কুমড়োটা মাছের মাথা দিয়ে করেছি, আর এদিকে যে মাছের তরকারি হয়ে গেছে, পেঁয়াজ রসুন দিয়ে মাছের তরকারি করেছি। তো এই হচ্ছে রান্নাবাড়ি। এখন ওদেরকে আমি আবার চান টান করে ডাকতে যাব। তো এই যে দেখো বন্ধুরা, আমি চান টান করে বেরিয়ে পড়েছি ওদেরকে ডাকার জন্য। তো আমাদের এখান থেকে একটু দূরেই ওদের বাড়ি, তো ওরা ওদের বাড়িতে আছে। তো আমি যে চান টান করে রান্না টান্না করে ডাকতে যাচ্ছি, আর আমিও আবার একটা জায়গায় যাব। তো কোথায় যাবো না যাবো দেখতে পাবে। আর এদিকে যে শাড়ি পরেছে, আর সত্যি বন্ধুরা শাড়ি পরলে না, মানে একটু নিজেকে কেমন একটু অন্যরকমই লাগে, মানে দেখতে ভালো লাগে এরকম। তো যাই হোক, এই দেখো আমি এখন ডাকতে যাচ্ছি। আর এদিকে এই যে ডাকা হয়ে গেছে, এখন এই যে চলো বাড়িতে যাবো। ওরা একটু পরে আসবে, চান করছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা অনেকে কমেন্ট করেছো যে আমি যে ছোটো বউ বড় বউয়ের যে ভিডিওটা করেছিলাম, ওটা কেমন করে করেছিলাম। তো ওই প্রথমে ছোটো বউ বড় বউ তার শাশুড়ি ননদ যে কোনো একজনের ভিডিও প্রথমে করে, তারপরে পরপর সবার ভিডিও করে কথার সঙ্গে পরে সেট করে দিলে, এডিট করে, তাহলেই হয়ে যাবে। আর সবার সঙ্গে হচ্ছে ম্যাচ করে করে কথা বলতে হবে অন্য মোবাইল দিয়ে। আর একটা মোবাইলে ভয়েস শুনতে হবে, আর একটা মোবাইল দিয়ে ভিডিও করতে হবে, করেই আমি বানিয়েছিলাম। আশা করি বুঝতে পারলে। আর না বুঝতে পারলে আমাকে বলবে, আমি আবার যখন এরকম ভিডিও করবো তখন ছিলাম। আর এদিকে দেখো এই যে মাছের তরকারিটা তখন ভালোভাবে দেখানো হয়নি, এই দেখো মাছের তরকারিটা কিন্তু আজকে দারুণ হয়েছিল। ওরা তো বেশ মানে খেয়ে বলছিল যে ভালোই হয়েছে। আমি ভাবছিলাম কেমন হবে না হবে। তো যাই হোক, ওদিকে আমি যে খাওয়া দাওয়া করে ওরা সবাই বাড়িতে চলে গেছে, আর শাশুড়ি মা ঘরে আছে। আমি এখন এই যে যাবো, কোথায় যাবো বলে তো, আমি এখন যাবো একটু ব্যাংকে, আর একটু যাবো পার্লারে। আর শাশুড়ি মা এসেছে, কিছু দিতে হবে তাই না। তো মা হচ্ছে কিছু দিবে, তো তার জন্য মা বলছে চল আমিও যাবো। তো এই দেখো মা আমি মিলে বেরিয়ে গেছি, মা এখনো আসেনি। তো চলো আমি একটু রাস্তা দিকে এগিয়ে যাই, মা আস্তে আস্তে আসবে। মা জোরে হাঁটাচলা করতে পারছে না, কারণ মাজায় প্রবলেম। তো চলো। আর আজকে দেখো কত রোদ বেরিয়েছে, একদম রোদে একদম থাকা যাচ্ছে না, মানে কি বলবো, এতটা রোদ বেরিয়েছে। তো এদিকে এখন এই যে চলে যাচ্ছি ব্যাংকের আর পার্লারের কাজ শেষ করে চলে এলাম এদিকে শাড়ির দোকানে। তো দেখো এই শাড়িটা পছন্দ করলাম, সেরকম শাড়ি এখনো ছিল না, কারণ দুর্গাপূজার সিজন, এখন আবার নতুন নতুন এখনো শাড়ি উঠায়নি, কয়েকদিন পর উঠাবে। তো এই শাড়িগুলোই ছিল। তো এর মধ্যে যে শাড়িটাই পছন্দ করলাম। আর এদিকে দেখো এই যে আমি তোমাদেরকে একটু আয়নাতে দেখিয়ে দিলাম, তো এই দোকানটা থেকেই আমরা একটু বেশি জিনিস টিনিস নিই। আর এই দেখো এই শাড়িটা নিতে চেয়েছিলাম, কিন্তু এই শাড়িটা না বেশি একদম পাতলা কেমন যেন ছিল, ভালো ছিল না। তো তার জন্য ওই হলুদটাই নিলাম, আর বেশি শাড়ি ছিলও না দোকানে। তো যাই হোক, এই শাড়িটা নিয়ে এই যে এখন বাড়ির দিকে চলে যাব। তো চলো বাড়িতে যাই। এদিকে দেখো এই যে ব্যাংক, এটা হচ্ছে বড় ব্যাংক। তো আমাদের স্টেট ব্যাংকে কাজ থাকে। তো যাই হোক, বাড়িতে এখন এই যে চলে যাচ্ছি টোটোতে চড়ে। আসার পর এইদিকে দেখো শাশুড়ি মা আজকে বাড়িতে চলে যাবে। তো এই যে রেডি হচ্ছিল, বললো যে এই শাড়িটা পরবে না। তো এই যে জোর করে পরিয়ে দিলাম, বললাম যে না এই শাড়িটাই পরো। তো এই যে দেখো আমি কুচি ধরে দিচ্ছিলাম, তো একটু শাড়িটা পরিয়ে দিচ্ছিলাম। আর মা হচ্ছে চলে গেছে মাঠে, কারণ বাবা একা একাই। আর বন্ধুরা কি বলবো, তো সবাই বলে যে বাড়িতে ছেলের প্রয়োজন নেই, আজকাল সব মেয়েরাই সব কিছু করে। এটা ভুল ধারণা বন্ধুরা। মানে ছেলে থাকলে না, মানে বাড়িতে অনেকটাই ইয়ে হয়। যেরকম আমি এখন বুঝতে পারি, যদি আমি ছেলে হতাম, বাবার হয়তো হেল্প করতে পারতাম। আমার বাবা এখন কত কষ্ট করছে মাঠে গিয়ে, একা একাই কাজ করতে পারছে না। এই যে মায়ের যে শরীর ভালো না, তাও যেতে হচ্ছে। আমি যদি ছেলে হতাম, আমিও যে হেল্প করতে পারতাম। তাই এখন ভাবি যে আমার যদি একটা ভাই বা দাদা হতো, আমার বাবার কত হেল্প হতো। কিন্তু আজকাল মেয়েরাও সবই করছে, কিন্তু তাও বন্ধুরা যদি একটা ছেলে থাকতো, তাহলে আমার বাবার এখন এত কষ্ট করতে হতো না, তাই না। তো যাই হোক, কেউ খারাপ ভেবো নাই কথাটা। তো আজকাল মেয়ে ছেলে সব একই, মানে যা ঠাকুর দেয় সেটাই অনেক। তো এদিকে দেখো এই যে শাশুড়ি মাকে যে শাড়িটা পরিয়ে দিলাম, এখন এই যে বেরিয়ে যাবে বাড়িতে যাওয়ার জন্য। তো আমি যে কিছু কিছু জিনিস দিয়ে দিচ্ছিলাম, যেমন পেঁয়াজ রসুন আমাদের বাড়িতে ছিল, পুঁই শাক, তারপরে স্বাদের গুঁড়া করেছিল না ইয়েতে, মনসা পূজাতে, মের পূজাতে। তো সেইগুলো দিয়ে দিলাম, যে হচ্ছে আমার শ্বশুর খাবে। তো তারপরে এদিকে দেখো ওই যে বেরিয়ে পড়েছে, তো সব কিছু দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে ছেলে এখনই ঘুমিয়ে পড়েছে, তো ওকে আবার তুলে এই যে পিছে পিছে যাচ্ছে। আর আজকে আমাদের এখানে হাটে যে একটু মানে গাড়িতে তুলে দিতে এসেছি। আর এদিকে যে ছেলে ঘুম থেকে উঠেছে, ওর মুখটা দেখতেই পাচ্ছ একদম কেমন হয়ে আছে। আর এতটা গরম দিয়েছে কি বলবো বন্ধুরা, মানে একটু বৃষ্টিও হচ্ছে না। তো এদিকে দেখো যে আজকে আমাদের এখানে হাট বসেছে, আর এদিক থেকে গাড়ি আসবে। এদিকে হচ্ছে যে আমাদের বালুঘাটের রাস্তা, এদিকে দৌলতপুর দিয়ে। আর ওদিকে হচ্ছে ইটাহার থেকে আসবে। আর এই যে ফাইনালি গাড়িটা চলে এলো। এই দেখো গাড়িটা বেশ আজকে ফাঁকাই ছিল, তো এই যে উঠিয়ে দিলাম। এখন এটা হচ্ছে 3টার গাড়ি। তো এখন এই যে চলে যাবে, যে জানলা দিয়ে দেখতে পাচ্ছ টাটা দিচ্ছে। তো ছেলেও টাটা দিয়ে দিল ঠাকুমাকে, এই যে দেখো চলে গেল।
তো যাই হোক বাড়িতে তো যেতেই হবে তাই না। তো আর আজকে আমাদের এখানে হাট গরম পড়েছে, হাট বসেছে, দেখলে বুঝতে পারবে। মানে মহেন্দ্র গিয়েছিলাম, সেখান থেকে এসে যে শাশুড়ি মাকে রেডি করে এখন বাড়িতে গেল দেখতে পেলে। আর এইদিকে দেখো যে ছেলের মানে হচ্ছে ঘুম থেকে উঠেছে, ওর মুখটা একদম ছোট হয়েছে। ঠাকুমা কোথায় গেল? হ্যাঁ বাড়িতে গেল। তুমি গেলে না কেন? পড়ে যাবে। তো যাই হোক এই যে চলে গেল বাড়িতে। যাই হোক হচ্ছে একটু জিনিস টিনিস নিয়ে দিলাম, ওখানে বাজার বসেছিল, সেখান থেকে কিছু জিনিস নিয়ে দিলাম। বাড়িতে হচ্ছে একটা ননদ আছে, শ্বশুর আছে, তো ওদের জন্য কিছু কিনে দিলাম। আর এই যে ছেলেকেও ফল কিনে দিয়েছে, তো ওগুলো বাড়িতে গিয়ে খাবে। বোন আগে নিয়ে গেছে বাড়িতে। আর আমরা মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে না, মানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে বাস আসছিল না, এইমাত্র বাস আসলো। তো গেল। আর আমার শরীরটা বেশ মানে খারাপ লাগছে, এত গরম। তো চলো, ছেলে যে ঘুম থেকে উঠেছে ওর মুখটা দেখলে বুঝতে পারছো। আর ওকে গিয়ে আবার ঘুম পাড়িয়ে দিব, নয়তো রাত্রে আবার জ্বালাবে। তো চলো বাড়িতে গিয়ে কথা বলছি। এই তো বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে এই দেখো ফলগুলো, ছেলে বলছে কি আমি খাবো, তো ওকে যে একটা দুটো ফল কেটে দিব। আর মা বাবা এখন আসেনি মাঠে থেকে, তো আমাকে এখন ঝাড়টার দিতে হবে। তো বাড়িতে অনেক কাজ আছে, আর আজকে মানে বেলাটাও চলে গেছে অনেকটা। আর অবেলাতে মানে খেয়েছি কি বলবো, পেটটা একদম এতটা জাম হয়েছে না, একদম ভালোই লাগছে না। আর দেখবে একটু বেশি খাওয়া হয়ে গেলে না কেমনই যেন লাগে। তো যাই হোক এই যে, আর এমনিতে গরম পড়েছে, একদমই ভালো লাগছে না। তো যাই হোক এদিকে ছেলেকে ওদিকে ফল দিয়ে ওদিকে ও মানে বসে আছে ঘরে, আর আমি এদিকে যে ঝাড়টা দিতে আসলাম, আর ওদিকে যে তেজপাতাগুলো রোদে দিয়েছিলাম উঠিয়ে নিলাম। তো চলো এখন এই যে ঝাড়ঝাটাগুলো দিয়ে নিই। তো মা তো, মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ। এই শরীর খারাপ নিয়ে তাও মাঠে যেতে হচ্ছে, কি বলবো, একদম হাঁটতেই পারছে না। তাও কত দূর আমাদের মাঠটা, সেখানে হেঁটে হেঁটে যাচ্ছে, মানে কি বলবো, দেখে খুব খারাপও লাগছে, কিছু করতেও পারছি না। আর এদিকে দেখো ছেলে যে রাগে সব জুতোগুলো যে গোটা উঠানে মানে ফেলে ফেলে দিয়েছে, সেগুলো আবার তুলে তুলে নিয়ে আসছে। আবার ঝাড় দিয়ে নিচ্ছি বাইরে, আগে ঝাড় দিয়ে নিচ্ছি উঠান টুঠান, মানে বারান্দা টারান্দাও ঝাড় দিয়ে নিচ্ছি, এখন শুধু উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো চলো ঝাড়ঝাটাগুলো দিয়ে নিই। আর তোমরা সবাই সারাদিনের আমার ব্লগটা যদি ভালো লাগে সবাই অবশ্যই লাইক কমেন্ট করবে। আর বন্ধুরা অবশ্যই ফুল ভিডিওগুলো দেখবে। তোমরা কিন্তু ফুল ভিডিও দেখছো না, শুধু ভিডিও অল্প একটু দেখে কমেন্ট করে যাচ্ছ, নাইস নাইস ভিডিও, খুব সুন্দর ভিডিও, এরকম করে ভিডিও মানে কমেন্ট করে যাচ্ছ। তোমরা কিন্তু কেউ ফুল ভিডিও দেখছো না। তো অবশ্যই তোমরা ফুল ভিডিও দেখবে, এরকম করলে আমার চ্যানেলেরও ক্ষতি হবে, তোমাদের চ্যানেলেরও ক্ষতি হবে। তো যাই হোক এদিকে দেখো যে ছেলেকে আমি রেডি করে দিয়েছি। ও কোথায় যাবে বলো তো? ও যাবে হচ্ছে একটা বাড়িতে ভোগের নিমন্ত্রণ আছে, সেখানে যাবে। তো বাড়ি ধরেই খাওয়ার নিমন্ত্রণ। তো আমি তো বললাম যে আমার মানে এমনিতেই খাওয়াটা বেশি হয়ে গেছে, তার জন্য আর যাইনি। তো ওরাই গিয়েছিল, গিয়ে দেখো চলে এসেছে। পরে আমি গিয়েছিলাম একটু দোকানে, এই দেখো কয়েল নিয়ে আসতে, কারণ এত মশা না, কয়েল ছাড়া ঘুমানোই যায় না। তো মর্টিন নিয়ে আসবো, আনাই হচ্ছে না। আর এদিকে ছেলে দেখো একটা কেক কিনেছে, ও আবার বলছে মা দেখাও কেক কেক কিনেছি। আর এই দেখো এই কেকগুলো হচ্ছে দিন দিন মানে ছোটোই হয়ে যাচ্ছে। তো যাই হোক এদিকে জানো আজকে কি হয়েছে, আজকে একটা বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে না বেঁচে গেল। বাবা এই চেয়ারটায় বসেছে, মানে একটু ফাটা ছিল, আমি বললাম যেটা ভাঙ্গা, এখানে বসো না। তো বাবা বলছে কিছু হবে না, যে বসেছে আর চেয়ার ভেঙে একদম পড়ে গেছে এমন জোরে। আর আমি সেই টাইমে না লাইভ করছিলাম, তোমাদের সঙ্গে গল্প করছিলাম, আর সেই টাইমে পড়ে গেছে। আমি কিন্তু লাইভে দেখবে, আমি বাইরে এসেছিলাম, এসে বললাম যে চেয়ার ভেঙে পড়ে গেছে। তো মাঝেতে হালকা লেগেছে, ভাগ্যিস বেশি লাগেনি একদম। মানে এমনিতে মানে অত জোরে যদি কেউ পড়ে কেমন লাগবে ভাবো, একদম চেয়ারটা দেখো ভেঙে কেমন হয়ে গেছে, কতগুলো মানে টুকরো হয়ে গেছে চেয়ার ভেঙে। তো যাই হোক বন্ধুরা চলো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই বলবে। আর এই যে কয়েল নিয়ে আসতে গিয়েছিলাম দোকানে, তো আর এখন খাওয়া দাওয়া করবো না, এখন এই যে বিছনা টিছনা পেরে এখন হচ্ছে ঘুমাবো। তো যাই হোক চলো সারাদিনের ব্লগটা কেমন লাগলো না লাগলো অবশ্যই বলবে। আর তোমরা সবাই অনেক অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই ফুল ভিডিওটা ওয়াচ করে দেখবে। আর ভিডিও বড় করবো না, আজকের ভিডিওটা এটুকুই থাকলো। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।